নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। আমরা নূর মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। যারা নবীকে মাটি বলে তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন কারণে নবীকে মাটি বলো? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। কদ জাআকুম মিনাল্লাহি নূর বলবেন তো। কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ। নবীজি নিঃসন্দেহে নূর এবং নূরে মুজাসসাম, নূরের সৃষ্টি। মাটি নাকি নূর, নূর নাকি মাটি, এই ঝগড়ায় আমরা যারা যাই আমরা বোকা, আমরা বোকা, আমরা বোকা। সুপ্রিয় দর্শক, নবী নূর নাকি মাটি, তিনি আসলে কি দিয়ে তৈরি? 1400 বছর থেকে এ নিয়ে বিতর্ক চলে আসছে। আজকে আমাদের প্যানেলে 14 জন বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছেন। তাদের মুখে শুনবো এই বক্তব্যটি। এই বিষয়ে কে কি বলে শুনে আসি। প্রথমে বক্তব্য রাখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। তার পিতা ছিলেন, তার মাতা ছিলেন, তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে এসেছেন। তিনি খেতেন, তিনি পেশাব করতেন, তিনি পায়খানা করতেন, তিনি মানুষ। তার স্ত্রী ছিল, তার চলাফেরা ছিল মানুষের মতো। তিনি মানুষের সঙ্গে উঠতেন, বসতেন, সামাজিক কথা বলতেন, সবকিছু করতেন। তিনি একটা মানুষ। আপনার আমার মধ্যে পার্থক্য, নবী সম্মানী পার্থক্য। নবী জিবরাইল তার কাছে আসেন, আমার কাছে আসেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জালা নবী বলছেন, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। আয়েশা বলছেন, ঠিক আছে, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমি তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এক বিছানায় তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, বুখারী মুসলিমের। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পান না কোথায় জিবরাইল। ওনার পদার্থ ভিন্ন, জিবরাইলের তৈরি পদার্থ ভিন্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি পদার্থ ভিন্ন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নূর মানি। আমাদের পিছনে নামাজ হবে না কেউ কেউ বলে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নূর মানি, সেই জন্য আমাদের পিছনে নামাজ হবে না, এই ফতুয়া যারা দিছে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, বহু তালাক হয়ে গেছে। কারণ আমাদের পিছনে নামাজ হবে না, এই জন্য তাদের বিশ্বাস যে আমাদের ঈমান নেই, আমরা কাফের। কথা বলেন, আমরা বেঈমান। কথা বলেন। অথচ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নূর মানি। এটা শুধু আমাদের আকীদা না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। শুধু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তো বটেই, বরং ইজমাই উম্মত। দুনিয়ার পৃথিবীর সকল মুফাসসির, মুহাদ্দিস, আকীদার ইমামগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কথা বলেছেন। এখন বক্তব্য রাখবেন মতিউর রহমান মাদানী সাহেব। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কি মানুষ এবং তিনি আল্লাহর বান্দা। মানুষ কিসের তৈরি? বাশার। মানুষকে বাশার বলা হয়। বাশার হচ্ছে কিসের তৈরি? মাটির তৈরি। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, সূরা সাদের আয়াত। ইন্নী খালিকুন, আমি সৃষ্টি করছি। আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করে প্রথম, আমি সৃষ্টি করতে যাচ্ছি বাশারান, একজন মানুষকে, মিন তিনিন, কাদামাটি দিয়ে। তাহলে বাশার কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি, কাদামাটি দিয়ে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা কাহফের শেষ আয়াতে কুল, হে নবী ঘোষণা করে দাও ওই বিদাতীদের মগজ ধোলাই করো। জি, ভ্রান্ত কথা ঢুকে রয়েছে, শিরকি কথা ঢুকে রয়েছে, বিদাতি কথা ঢুকে রয়েছে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ ছাড়া কিছু নই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো একজন মানুষ বই নয়, মানুষ ছাড়া অন্য কিছু নয়। জি, বুঝছেন না? ইন্নামার মানে এইটা হয় মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। অনেকে বলে নবীরে মাটি আর অনেকে বলে নবীরে নূর। এই নিয়ে বহুত দ্বন্দ্ব আছে। এখন যারা নবীরে মাটি বলে উনি উনার স্টেজে বলে, আর আমি যে নূর বলি আমি আমার স্টেজে বলি। উনি উনারটা উনার হিসাবে বলে, আমি আমারটা আমার কাছে বলি। সবচেয়ে ভালো হইলে দুইটারে একসাথে করতে পারলে। একসাথে যখন করার কোনো সুযোগ নাই, তো আমি আমারটা কইয়া যাই, হেরারটারে খণ্ডন করে দেওয়া যায়। এইগুলা প্রচার হোক। যারা নবীরে মাটি কয়, এই যারা নবীকে মাটি বলে, একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু, সাবধান, কেউ লড়বেন না। যারা নবীকে মাটি বলে
আমরা দলিল একটু পরে দিই, আগে তাদের সাথে একটু কথা বলি। যারা নবীকে মাটি বলে তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন কারণে নবীকে মাটি বলো? তারা বলে আল্লাহ পাক কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। কোরআনের এই দলিলটাই তারা প্রয়োগ করে যে হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। তাহলে আমাদের মতোই যদি একজন মানুষ হয় তাহলে আমরা যে মাটির তৈরি, নবী ওই তো এই মাটিরই তৈরি। এটা হলো তাদের যুক্তি। এখন তাদের যুক্তিটার খণ্ডন আমি করতেছি। তাদের যুক্তির যে খণ্ডন করতেছি এটা হলো এটা যে তারা যদি বলে যে বাশার অর্থ যে মানুষ, এই বাশার দিয়া যে তারা মানুষের মুরাদ নিছে, উদ্দেশ্য নিছে, এটা যদি বলতে হয় তাহলে আমার একটু বলতে হয় হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। যখন কে আসলেন? তখন জিবরাইল আলাইহিস সালাম যে আসছেন তাকে বলা হয়েছে বাশার। তাকে বলা হয়েছে কি? বাশার। কুরআনের ভাষা নবীর ক্ষেত্রে যেমন বাশার বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালামের ক্ষেত্রেও বাশার বলা হয়েছে। আর বাশার দিয়া যদি মানুষ আমাদের মতোই নবীকে মানুষ বুঝে মাটি বলতে চান তাহলে আমি বলবো জিবরাইল আলাইহিস সালামকে যে আল্লাহ কোরআনে বাশার বলেছে ওই বাশার দিয়ে ওদের জিবরাইলকে আমাদের মতো মানুষ হিসেবে বলিয়া জিবরাইলকে তো আপনি মাটি বলার কথা। আপনাদের কাছে বিচার দেই ফেরেশতা জিবরাইল কি মাটির তৈরি না নূরের তৈরি? এই পর্যায়ে বক্তব্য রাখবেন ডাক্তার জাকির নায়েক সাহেব। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই, হ্যাঁ মানুষ, কিন্তু একজন আদর্শ মানব। তিনি মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতোই, কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে। তিনি মানুষ ছাড়া কিছুই নন, তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব। যেমন কোরআন আল্লাহ বলেন সূরা কালাম অধ্যায় নম্বর 68 আয়াত নম্বর 4, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, তোমাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে। এখন বক্তব্য রাখবেন সাইফুল আলম বাবর আল আজহারি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার না নূর, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ওনাকে কি বলেছি? আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে ফোন করেছেন। আমার যে বক্তব্য সেটা আমি আমার বক্তব্যে 40 মিনিটে তুলে ধরেছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, এটাতে আমি আর আপনার মধ্যে দ্বিমত নাই। আমি আর আপনার মধ্যে দ্বিমত নাই। আগে আমরা মতের মিল এবং অমিল এগুলা ডিসাইড করি, কোনটাতে মিল কোনটাতে অমিল। তো আমাদের মধ্যে মিল হচ্ছে রসুলে পাক বাশার, যেহেতু কুরআনে পাকের মধ্যে আল্লাহ রসুলকে বাশার বলেছেন, এটার মধ্যে তো কোনো দ্বিমত নাই। জি নাই। এখন আসেন, আপনার সাথে আমার দ্বিমত হচ্ছে, আমি বলছি রসুলে পাক নূরও বটে, আপনি বলছেন নূর না। এখন আপনি আমাকে বলবেন কোরআন থেকে যে অমুক আয়াতে আল্লাহর রসুলকে আল্লাহ বলেছেন আপনি নূর নন। আমি আপনাকে বলবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ অমুক আয়াতে আল্লাহ রসুলকে নূর বলেছেন। আপনি এখন আপনার আয়াত বলেন। উনি দেখেন ঘুরিয়ে ফিরিয়ে উনি আমাকে কোন আয়াত বলছেন? বশরের আয়াত। আমি বলছি না, এটা তো আমাদের মধ্যে অমিলই নাই, এটার মধ্যে তো আমরা দুইজন একমত। আপনি বাশারের কোন আয়াত পড়তে পারবেন না। কেন? কারণ আমার সাথে আপনার দ্বিমত ওই পয়েন্টের মধ্যে নাই। আপনি আমাকে বলবেন কোরআনের ওই আয়াতের মধ্যে আল্লাহর রসুলকে বলেছেন আপনি নূর নন। উনি প্রায় 15 থেকে 20 মিনিট পবিত্র কোরআনে ঘুরে ঘুরে উনি শুধু কোনটা? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা কুল ইন্নামা আনা বাশারুম। আমি বলছি এটার সাথে তো আমাদের কোনো অমিল নাই। পরে আমি বললাম আমি সহজ করে দেই আপনাকে, আপনি আমার সাথে একমত করেন দ্বিমত করেন সেটা আপনার উপর। আমি আপনাকে বলছি আপনি কোনো আয়াত বের করতে পারবেন না, কিন্তু আমি পারছি। আমি কোন আয়াত পড়তে চাচ্ছি সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। আপনি বলেন। তো উনি আমাকে বলছে আপনি কদ জাআকুম মিনাল্লাহি নূর বলবেন তো? আল্লাহ হ্যাঁ, এখানে নূর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইন্টারপ্রেট করছেন। আল্লাহ আমাদের মধ্যে আপনি ইন্টারপ্রেট করতে হচ্ছে না তো। এখানে আমি আপনাকে আয়াত দিয়েছি, আপনি যদি অবিশ্বাস করেন তো আপনি আরেকটা আয়াত দিয়ে আমাকে ডিফেন্স করতে হবে। আপনি বুঝতে পেরেছেন? এখন বক্তব্য রাখবেন শায়েখ
আহমদুল্লাহ সাহেব। মসজিদের ইমাম গত জুমার খুতবা আলোচনা করেছেন, যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তাহলে তার ঈমান থাকবে না। আসলে কি তাই? এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয়, উত্তর দিলে উপকৃত হব। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? বুঝে বলছেন? ফেরেশতারা নূরের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি, আর জিনরা হলো আগুনের তৈরি। জিনরা কিসের তৈরি? আগুনের তৈরি। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে আলো, এখান থেকে তৈরি তারা। আর মানুষ হলো কিসের তৈরি? মাটির তৈরি। এখন আসুন, ফেরেশতা, জিন, মানুষ। জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ না জিন? মানুষ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি, এটা শ্রেষ্ঠ। এবার আসেন, ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেশতারা, তারা সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ। কিন্তু সাধারণ ফেরেশতাদের চাইতে আমভাবে সাধারণ ইমানদার মানুষ অবশ্যই শ্রেষ্ঠ। ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা দিতে নির্দেশ করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে না। ফেরেশতারা ছিলেন নূরের তৈরি, তাদেরকে সিজদা করতে বলছেন মাটির তৈরি আদম আলাইহিস সালামকে। ঠিক না ঠিক? তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা বাড়লো? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি নূরের তৈরি বলেন, তাহলে তুমি সিজদা দেওয়া লোকদের দলে, ফেরেশতাদের দলে যাবে। আর যদি তাকে মাটির তৈরি বলেন, তাহলে তো আদম আলাইহিস সালামের দলে থাকবে। তারপরও ভাই, তিনি কিসের তৈরি এটা নিয়ে এত ডিপ আলোচনা, খোলামেলা আলোচনা তো কোরআন হাদিসে আসে না। এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই ভাই। তিনি মানুষ ছিলেন, বাস এই কথা বললেই যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে, এইটার জন্য কোরআন বা হাদিসে কোথাও খুলে খুলে বলা হয় নাই। আমরা অহেতুক এই সমস্ত বিষয় নিয়ে গন্ডগোল ফাসাদ করি। এখন বক্তব্য রাখবেন কারি ইয়াসিন আহমেদ, ইন্ডিয়া থেকে। আল্লাহর নবী নূরের নবী, নূর থেকে তৈরি। নূর বললে ছোট করা হয়ে গেল নবীকে, তোর এটা জানা নাই কেন? আল্লাহ নূরকে বললে মাটিকে সিজদা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরকে বললে মাটিকে সিজদা করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির সৃষ্টি। চলুন এরপরে কোরআন এর সাক্ষ্যে আরো এক জায়গায় নবী যে আমাদের মতোই মানুষ, দুটো আয়াত শোনাবো। এক নম্বর, এখানে আল্লাহ তাআলা বললেন তোমরা আদমকে সিজদা করো, নূরকে বললে, নূরের সৃষ্টি ফেরেশতাদিকে। আদমকে বলেনি তুমি আমার নূরকে সিজদা করো। আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে সব থেকে যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে সৃষ্টি করেছি মানুষকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে যদি মানুষ উত্তম সৃষ্টি হয়, তাহলে নবীকে নূর বললে তো নবীজিকে ছোট করা হয়ে গেল। ফেরেশতাদের থেকেও উত্তম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের থেকে উত্তম মানুষ সমস্ত সৃষ্টির থেকে। আল্লাহ ব্যতীত আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ ব্যতীত আল্লাহ যত কিছু। আচ্ছা, নবীজি আল্লাহ সৃষ্টি না সৃষ্টি নয়? 1 মিনিটের লেগে মেনে নিলাম নূর, কিন্তু সৃষ্টি না সৃষ্টি নয়? সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে নিজে বললেন আমার পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বক্তব্য রাখবেন জয়নাল আবেদিন কাদেরী সাহেব। মাটি নাকি নূর, নূর নাকি মাটি, এই ঝগড়ায় আমরা যারা যাই আমরা বোকা, আমরা বোকা, আমরা বোকা। কারণ যারা মাটি পর্যন্ত এলম বুঝেছে তারা মাটি বুঝেছে, যাদের জ্ঞান আরো বেশি তারা নূর বুঝেছে, যাদের জ্ঞান আরো বেশি তারা বলছে মুহাম্মদ আরবি নূর না মাটি না কি খোদা জানে। কারণ যখন মুহাম্মদকে বানানো হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন তো আদম ছিল না, ঈসা ছিল না, ইব্রাহিম ছিলেন না, নূহ আলাইহিমুস সালাম ছিলেন না, জবিহুল্লাহ ছিলেন না, খলিলুল্লাহ ছিলেন না, কোন আজরাইল, ইসরাফিল, জিবরাইল, মিকাইল আলাইহিমুস সালাম ছিলেন না। এক খোদা থা, মুস্তাফা को बनाया। হাকিকতে মুস্তাফা কি এটা খোদা জানে, ঠিক না? আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, জিবরিল আমিনকে আমার নবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া জিবরাইল কাম উমরাতা মিনাস সিনিন, ও জিবরাইল তোমার বয়স কত? জিবরিল বলে, লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবে নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফা সানাতিন মাররাতান।
ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে আসমানের 4 নম্বর পর্দার মধ্যে একটা তারা 70,000 বছর পর পর একবার উঠতো। আমি জিবরিল সেই তারা 72,000 বার দেখেছি। আমার নবী বলছেন, ওয়া ইজ্জাতে রাব্বি আনা যালিকাল কাওকাব, যেই তারা তুমি 72,000 বার দেখেছো, আমি ছিলাম মুহাম্মদ সেই তারা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আনিসুর রহমান আশরাফি সাহেব। বছরের পর বছর এই তর্কেই লেগে রইলাম, এই তর্কেই লাগিয়া রইলাম, নবী কিসের তৈরি, কি নূরের তৈরি না মাটির তৈরি? এটাই আজকে 300 বছর, এটাই লাগিয়া রইলাম আজকে 200 বছর। নূরের তৈরি না মাটির তৈরি, এটাই যখন বানাইতে পারছি না, তো অনুসরণ করবো কখন? কথা বোঝেন নাই আপনি? অনত বানাইয়েই সারলাম না, নবীরে তো বানাইয়েই সারছে না, তো এরপরে না আপনার কিনবো? অনুসরণ তো করবো পরে না, আগে তো বানাইয়া সারো, বানাইয়েই তো সারছে না। কৌশলে কৌশলে দুশ্মন আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে, আমাদেরকে কামে লাগাই দিছে যে এইটা ঠিক করো। আগে নবী কি দিয়া বানাইছে? নবীর ছায়া আসিল না আসিল না, এটা আগে ঠিক করো, এটা জরুরি। মেসওয়াক, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, আরে রাখো, এটি পরে বেড়া, আগে নবীরে ঠিক করো। বুঝছেন না আপনি কথাটা? আগে এটা ঠিক, এটা আগে দরকার, এটা আগে ঠিক করো, আগে ঠিক করো। আহা, আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা নির্দিষ্ট খানা পিনার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। খানা পিনা, খানার ভিত্তিতে, বিরিয়ানির ভিত্তিতে, জিলাফির ভিত্তিতে, খিচুড়ির ভিত্তিতে ভালোবাসা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আরিফ বিন হাবিব সাহেব। কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ। তা আমাদের বর্তমান যুগের কিছু আশিক রাসূল তারা মানে এত নবীজির মর্যাদা দেয়, দিতে 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 না 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 না, উনি মানুষ না, উনি কি, উনি নূর, উনি নূরের তৈরি। মানে বলতে 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 একজন একদম এখানে নিয়ে বলছে, কাফেররা বুঝছে উনি একজন রসুল, উনি একজন মানুষ, উনি বিয়া করে, উনি খানা খায়, উনি বাজারে যায়, আমাদের মতো বিয়ে করে, আমাদের মতো সন্তান হয়, আমাদের মতো খাবার খায়, আমাদের মতো বাজারে যায়। আমার মাঝে আর তাদের মাঝে তো পার্থক্য নাই। কাফেররা বলতেছে আমাদের মাঝে আর তার মাঝে কি পার্থক্য? পার্থক্য হইতো যদি একজন ফেরেশতা তার সাথে হাঁটতো সবসময়। কথা কি আপনারা বুঝছেন? এই জায়গা থেকে অনেক শিক্ষা কিন্তু আপনাদের। কাফেররাও বুঝছে নবী একজন মানুষ। এখন বক্তব্য রাখবেন আমির হামজা সাহেব। মাসলা বের করে এখন গন্ডগোল করে মত পার্থক্য করছেন নবীর নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে এই এলাকায় এসব নেই। এগুলো যারা করছেন এই মুহূর্তে থেমে যান। নবী নূরের তৈরি না মাটির তৈরি, ওই নিয়ে গবেষণা করা আপনার দরকার নেই। আর যদি গবেষণা করতেই চান তাহলে বাস্তবে আসেন। আপনাকে প্রথমে আসা লাগবে কোরআনের কাছে, এরপরে হাদিসের কাছে, এরপরে বিজ্ঞানের কাছে, নাকি? আপনি মন গড়া বলতে পারবেন? যারা বলছেন নবী মাটির তৈরি না নূরের তৈরি, এই নিয়ে ফতোয়াবাজি করেন, আগে আগে কোরআনের কাছে এসে এটা নিরসন হয়ে যান। তাহলে অন্তত তারা দল বিদলে বিভক্ত হয়ে আমি মাটির তৈরির পক্ষে, উনি নূরের তৈরির পক্ষে, এটা বাদ হয়ে গেলে এক দল হয়ে যেতে পারলে শক্তি বাড়বে। এই কথা বলেন না কেন? মত পার্থক্য থাকতে পারে মাসলা মাসাইল নিয়ে, কিন্তু দল পার্থক্য করা হারাম, দলাদলি করা জায়েজ নেই, এটা হারাম। দল মাত্র দুইটা, কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা দল জান্নাতে আর একটা জাহান্নামে, এইটাই ফাইনাল। কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে আপনি এমন পর্যায়ে গিয়ে দলাদলি করে আপনি জাহান্নামের কাতারে চলে যাচ্ছেন, এটা থেকে বাঁচানো দরকার। জাতিকে আমি এক কথাই বলছি, নবী কিসের তৈরি এ কথা বলবে আগে আল্লাহ। এক কথা বলেন না কেন? কোরআনে কারীমে আমার আল্লাহ জানিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সূরা কাহাফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এই বাংলাদেশে এখন যত তাফসীর আছে প্রত্যেকটা মুফাসসির এক কথাই লিখেছে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আলাউদ্দিন জিহাদি সাহেব। নবীজি কি নূরের সৃষ্টি? সেই পুরাতন প্রশ্ন। নবীজি নিঃসন্দেহে
নূর এবং নূরে মুজাসসাম, নূরের সৃষ্টি, মাটির ব্যবসা করার কোনো সুযোগ নেই ভাই। এবং এই বিষয়ে পৃথিবীর যত ইমাম রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আইম্মায়ে কেরাম একমত। যেমন আমি কয়েকজনের নাম বলে দিই। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, তিনি খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম কাজী ইয়াস শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মোল্লা আলী কারি শারহ শিফা এবং জামউল ওয়াসাইল শরহে শামাইল সেখানে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি আশরাফুল ওয়াসাইল ইলা ফিহমি শামাইল সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও আরো বহু কিতাবে স্পষ্ট এটা উল্লেখ। ওয়ান যাকওয়ান আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমর লিআন্নাহু কানা নূরান। আমার নবীজির দেহ মোবারকের ছায়া আসমানের চন্দ্র সূর্যের আলোতে পড়তো না। সব ইমামরা একমত ছিল লিআন্নাহু কানা নূরান, কারণ আমার নবী নূর ছিল, এই জন্য নূরের ছায়া থাকে না। সর্বশেষ বক্তব্য রাখবেন মিজানুর রহমান আজহারী সাহেব। সব নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? নবীরা অসুস্থ হতেন, নবীরা ব্যথা পেতেন, নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন দু একজন নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লা এখন ঠিক কিনা? তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো, ওনাদের ক্ষুধা লাগতো, ওনারা বাজারে যেতেন, বিয়ে করতেন, সন্তান হতো, এন্তেকালও করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সব নবীরা পুরুষ ছিলেন। কি ছিল? নারী নবী ছিল? কেউ জানলে আমারে বলেন, আমি জানি না। নারী কোন নবী ছিল? হিজরা কোন নবী ছিল? সব নবী ছিল পুরুষ। কি ছিল?